আদাব এবং নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। এই যে দেখতেছেন, কিছুদিন আগে আমার লাউ ক্ষেতের কিছু ভিডিও দেখছিলেন যে লাউ ক্ষেতে কীভাবে লাউয়ের ফলন বাড়ানো যায়। এই যে দেখেন, আমার প্রত্যেকটা লাউ গাছে এখন আশাস্বরূপ ফল আছে, কিন্তু বৃষ্টির কারণে খাদ্যের অভাবে লাউগুলা বড় হচ্ছে একটু লেট করে, কারণ খাদ্য দিতে পারতেছি না। কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার লাউ ক্ষেতের বর্তমান পরিস্থিতি, ক্ষেত এখনও পুরোপুরি সাজে নাই। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা গাছে লাউ আছে, এমনকি অনেকগুলো লাউ বিক্রি করা যাবে, বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। এই যে একটা লাউ, এটা আগামীকালকে বাজারে নিয়ে যাব, আজকে আর নেব না। তো অনেক লাউ আছে গাছে। এই যে একটা, এটা হচ্ছে শুরুতে যে লাউটা ছিল সেই লাউটা, এখন অনেকটা বড় হয়েছে, প্রায় বাজারে নিলে 50 টাকা বিক্রি হবে। এই যে দেখেন, আশা করি অনেকটাই ভালো হয়েছে লাউয়ের ফলন। বোরনের অভাব আছে, যে কারণে আজকে বোরন দিলাম কিছুক্ষণ আগে। তো ভাই, ফসল আসলে ফলানো অনেকটা কষ্টের বিষয়, ঠিক আছে? বিছানায় শুয়ে থাকলে ফসল ফলানো যায় না, আর অন্য ফসল করবে সেটার দিকে তাকায় থাকলেও লাভ নাই। গৃহস্থিটা অনেক কষ্টের। এই যে লাউগুলো একটু বাস করে দিলে ভালো হয়, বুঝছেন? এই যে মনে করেন যে এই ডোকাটা সেদিক দিয়ে গেছিল গা, এখানে লাউয়ের করাটা একটু ক্ষতি হইতে পারতো। তো আমি লাউগুলোকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে দিচ্ছি, যাতে করে আমার লাউটা ভালো হয়। আজকে অনেকদিন পর দানাদার খাবার দিলাম, 5 কেজি দানাদার দিছি 10% জমিতে। আর পুরা লাউগুলাই হচ্ছে আপনার গোবর সার ইউজ করছি। গোবর সার ইউজ করার পরে লাউ ক্ষেতের গ্রোথটা অনেক ভালো, এবং লাউয়ের ক্ষেত মানে খাবার জন্যেও অনেক সুস্বাদু হয়। এই দেখেন, এই একটা গাছ, এখানে কিন্তু একটা গাছের মধ্যে অনেকগুলো লাউ আছে, অনেকগুলা, প্রায় 15 থেকে 20টা, ঠিক আছে? তো আসলে এভাবে যদি আপনারা গিটে গিটে লাউ ধরাতে চান, তাহলে আমি যে পদ্ধতিটা আগের ভিডিওতে ইউজ করছি, তো আপনারা ওই ভিডিওটা দেখবেন যে কাটিংটা কিভাবে করতে হয়। লাউয়ের কাটিংটা হচ্ছে মূলত